আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। তোমার নাম জানো কি? সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। তোমার দেশের বাড়ি কোথায় বলছিলে? গাইবান্ধা। গাইবান্ধা। তোমার ফ্যামিলি থেকে কে আছেন আরেকবার বলো তো? ভাই আমার ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে। বাবা অসুস্থ আর কি, মানে ঘরে পড়া। আর আমরা 3টা বোন। ও, বড় কে? তিন বোনের ভিতর কে বড়? 3 বোনের মধ্যে হচ্ছে গিয়ে বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমি সবার ছোট। ও, তুমি সবার ছোট। হ্যাঁ। আমাদেরকে আমার সামনে কিভাবে আসলে বা কার থেকে শুনলে, কেমনে আপনাদের আসলো? ক্যামেরার সামনে আসছি হচ্ছে গিয়ে আমার একটা চাচাতো বোন আসছিল আপনাদের এখানে আসে। ওর হচ্ছে গিয়া মানে এখানে এসে শুনলাম যে ওই একটা ভালো মনের একটা ভালো একটা ছেলে পাইছে, পায় ওর মানে বিয়ে শাদী হয়ে গেছে। ও যাই হোক, এর জন্য বড় আশা করে আসছো না? হ্যাঁ। তুমি কি আসলে অনুদানের জন্য আসছো, মানে সহযোগিতার জন্য, না বিয়ে শাদীর জন্য, কোনটা? না ভাইয়া, আমি এখানে আসছি বিয়ে শাদী করার জন্য। কারণ হচ্ছে গিয়ে আমার ফ্যামিলিটা অনেক কষ্টে চলতেছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আমি একটু মানে বিয়ে বসে আর কি আমার বাবা মায়ের ঘাড়ে থেকে মানে বোঝাটা একটু বোঝাটা একটু হালকা হালকা করার জন্য। হ্যাঁ। তো যাক, তোমার বয়সটা এখন কত? 24। 24। কত বছর বয়স হলে তুমি মনে করবো যে মেচুর হবে? ভাইয়া বয়সটা তো কোনো ফ্যাক্ট না, বয়স যেমনই হোক না কেন, মানে হচ্ছে কি আপনার একটা ভালো মনের একটা মানুষ চাই আমি। ভালো মনের মানুষ উপরে দেখে কি তুমি বুঝতে পারবে যার মনটা ভালো, না কিছুদিন কথা না বলে বুঝতে পারবে কোনটা? এটা তো হয়তো বা বোঝা যাবে না যে উপরে দেখা, কিন্তু আমরা যে ভাগ্যে যা আছে তাই হবে। মানে ভাগ্যে, ভাগ্যে যার যেটা আছে এটা হবেই নাকি? হ্যাঁ। তারপরে একটু দেখাশোনা করা, মানে দেখে নেওয়া ভালো। হুম। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে যদি বাইরে নিয়ে যেতে চায়, তোমার কোনো আপত্তি থাকবে? না, এই বিষয়ে আমার কোনো আপত্তি নাই। কোনো আপত্তি থাকবে না, না? তো যাই হোক, আর যদি কোনো একটা বেবি আছে, দুটো বাচ্চা আছে, সেক্ষেত্রে কি তুমি বিয়ের সাথে বসতে রাজি আছো? হ্যাঁ আমি, কারণ হচ্ছে গা বাচ্চাদের তো আর কোনো দোষ নাই, তাই না? না কারণ না না, হচ্ছে ওর গিয়ে তো তার অবশ্যই মা শিশু। হয়তো বা মারা গেছে কিংবা রাইফেল চলে গেছে, চলে কিন্তু তো বাচ্চার তো কোনো দোষ নাই। এরকম থাকলেও আমার কোনো সমস্যা নাই। আমি চাবো যে বাচ্চাদেরকে আমার নিজের সন্তানের মতো মানুষ করতে। তাই মানে কথাটা শুনে খুবই ভালো লাগলো। আসলে কি এটা করবে নাকি আদৌ এমনি এটা? দেখেন ভাইয়া, মানে সব সব মেয়েরা কিন্তু এক হয় না, ঠিক আছে? জি, কারণ আমার তো বাচ্চা কাচ্চা নাই, আর আমি চাইবো যে আমি যার কাছে যাবো সে যদি আমাকে একটু ভালো রাখতে পারে, তা আমি তার ফ্যামিলিকে কেন ভালো রাখতে পারবো না? একজাক্টলি, আমিও খুব তার সুন্দর বাচ্চা বলছো। কাচ্চাকে মানে নিজের মায়ের মানে নিজের সন্তানের মতো আর কি দেখতে চাই। তারা জানে মায়ের অভাবটা বুঝতে না পারে হ্যাঁ। নাকি, এরকম ভাবে তুমি রাখবে হ্যাঁ। কথা দিলে নাকি? হ্যাঁ। তো যাই হোক, তোমার কি আদৌ কি ফোন কিনেছো? ফোন আছে? না ভাই, আমার একটা ফোন ছিল, তো ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর আর ফোন কেনা হয় নাই, কারণ আমার ফোন কেনার মতো ওরকম সামর্থ্য নেই সামর্থ্য নেই। বর্তমান। যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই, মেয়েটাও খুবই ভালো মনের মানুষ। আর যাই হোক, স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দিবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বেলা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।